আইতাছি। তুমি যা কিপটা তোমার কাছ থেকে টাকা এভাবে নিয়া লাগবো। যাইরা পুলা বউ কত কষ্ট করে টাকা জমা করছিল, টাকাটা তুই নিয়ে নিলি। বউ তো আজকে আমারে মার দিব, তার মানে তুই আমারে মার খাওয়াবি। বউ গো, আমারে মারো না। কাকা তুমি এনে বইয়া রইছো, আমি খুঁজতাছি ঘরে। আর আজকে যদি পরীক্ষার ফিস স্কুলে না নিয়ে যায় তাহলে মার দিব স্যারে। পরীক্ষা ফিস দেওয়া লাগে ওইটা আমি শুনছি। ঘরে কয়টা ধান আছে এটা আগে বেশি। পরীক্ষার ফিস চাইলে তুমি তাল বাহানা করো, আর অল্প কইরে ধান আছে বেরেলের মধ্যে করো। অল্প কয়টা ধান আছে কইলো কেরা তোরে? এখনো 10 কেজি ধান আছে, মাফা আমার ঘরে। 10 কেজি ধান আছে, আরে তুমি বেশ বাহানা খাইবে। আর অল্প কইরে ধান বিছা আমার পরীক্ষার ফিস দিবা। অল্প কয়টা ধান বেচমু, অল্প কয়টা ধান খামু। খাই দেয় যদি টাকা থাকে তাহলে তোর পরীক্ষা ফিস দিমু। অল্প কইরা ধান বিছা অল্প কইরা খাইবা, তাহলে আমারে কেমনে কইরা পরীক্ষার ফিস দিবা? ওই মিম, এখানে তো পেশাল পারিস না, পকেট আমার ফাঁকা। আর আগে তো আমার এটা কো, তোর কত লাগবো টাকা? এমনে কইরা তো কইলে হইব না, পকেট আমার ফাঁকা। আর আমারে পরীক্ষার ফিস দেওয়া লাগবে 5.5 টাকা। বাবা, একটা পরীক্ষা ফিস 5.5 টাকা? তাই তো কই তোকে সারা এত লম্বা লম্বা সিগারেট কেমনে করে খা? আমি এত পেশাল উনতে পারুম না, টাকা দিবা না নাই ওইটা কও আগে। তোমার কিপটা আমি অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না। তোমার কাছে টাকা চাইতে চাইতে আমার মুখ দিয়ে ফেনা বার হয়ে পড়ছে। ওই তোরা তো কইলাম ঘরে ধান বেশি টাকা দিমু, তাও তো পেশাল কিসের? 1 মিনিট কারাও, আমি আইতাছি। এই যে ঘরের মধ্যে কার 10 টাকা ছিল, আমি নিয়ে আইছি। আরে এই 10 টাকা তো আমার না, এই 10 টাকা তোর শাশির। তুই এ টাকা নিস না, তুই এ টাকা নিলে তোর শাশি আমার মার দিব। দে টাকা দে, আমার কাছে দে, দিয়ে দে। তুমি যা কিপটা তোমার কাছ থেকে টাকা এভাবে নিয়া লাগবো, সাথে তোমার ধরে মার দে। যাইরা পুলা বউ কত কষ্ট করে টাকা জমা করছিল, টাকাটা তুই নিয়ে নিলি। বউ তো আজকে আমারে মার দিব, তার মানে তুই আমারে মার খাওয়াবি। বউ গো, আমারে মারো না।